হ্যাঁ, নাও মায়ের সঙ্গে কথা বলো। মা, কেমন আছো? আমি ঠিক আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি মা। তুমি নিজের খেয়াল রাখো, তোমার জন্য চিন্তা হয় মা। তুই আমার কথা চিন্তা করিস না, আমি ঠিক আছি। হ্যাঁ মা, আমি জানি ওখানে রেশমি আছে তো তোমার খেয়াল রাখার জন্য, সেই জন্যই তো আমি নিশ্চিন্ত। হ্যাঁ বাবা, ও আমার অনেক যত্ন করে বাবা। আচ্ছা মা, রাখি এখন। ঠিক আছে বাবা। অভিযোগ করতে যাচ্ছিলেন? সারা রাত আলমারিতে বন্দি থেকেও শিক্ষা হয়নি? না বৌমা, আমি সামনে না থাকলে আপনি নিশ্চয়ই নালিশ করতেন। আমি এরকম কেন করব? আপনার ছেলেকে ডিস্টার্ব করার জন্য, যাতে ও এখানে ফিরে আসে। এমনিতেই ও ওখানে ডাবল শিফট করছে। আপনার খরচের বোঝা বইতে বইতে হাঁপিয়ে উঠেছে ও। সুগার, বিপি, অ্যাস্থমা, আপনি জানেন আপনার এই সমস্ত ওষুধের দাম কত? ভালো হতো যদি আপনিও মরে যেতেন। বাবার সঙ্গে সঙ্গে আপনিও চলে গেলে অন্তত পক্ষে আমাদের ওপর তো বোঝা হতেন না। এখন এসব কান্নাকাটি ড্রামা বন্ধ করুন, বুঝেছেন? আমি হসপিটালে যাচ্ছি, আর আজ রাতে আমার কিছু বন্ধুরা বাড়িতে আসবে ডিনার করতে। ভালোভাবে রান্না করবেন, আমার যেন অপমান না হয়। বাহ রোশনি, কি খাবার বানায় তোর শাশুড়ি। তুই ঠিকই বলেছিলি, যদি আমাদের কাছেও যদি এরকম কাজের লোক থাকতো। আরে নে না, প্রয়োজন পড়লে নে, আমি পাঠিয়ে দেব। তবে হ্যাঁ, টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাল তাহলে পাঠিয়ে দিস আর টাকা নিয়ে নিস। তবে হ্যাঁ, অ্যাডভান্স দিতে হবে কিন্তু। মা, মা, বাচ্চারা বেরিয়ে যাওয়ার পর বাড়ির কাজগুলো সেরে ফেলবেন, আর তারপর আমি আপনাকে আমার এক বন্ধুর বাড়িতে নামিয়ে দেব। ভালো করে কাজ করবেন। না, আমি কোথাও যাব না। বাড়িতে যা তুমি বলবে আমি করব, কিন্তু অন্যের বাড়িতে কাজের লোক হয়ে আমি পারবো না করতে। ওহো, নিজেকে কি মহারানী ভাবেন নাকি? ছেলের পয়সায় আরাম করবেন? যখন নিজে রোজগার করে ওর বোঝা একটু কমানোর পালা এলো, তখন আপনি পিছু হটছেন। এই স্বার্থপর মা আপনি। ছি! বৌমা, সেটা নয়, আমি কোথাও যাব না বৌমা। কি হয়েছে মা? ঠাকুমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছো? বাবা দেখ না, আমার এক বন্ধু ঠাকুমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু উনি যেতে চাইছেন না। আমি কত বোঝালাম যে আপনি একটু বাইরে গেলে আপনার ভালো লাগবে। হ্যাঁ ঠাকুমা, মা তো ঠিকই বলছে। আর তাছাড়াও তুমি সারাদিন বাড়িতে থেকে বোর হয়ে যাও, যাও ঘুরে এসো। স্কুল যাচ্ছি মা। বাই মা, বাই ঠাকুমা। বাই। বাই। আমি কোথাও যাব না, অন্যের বাড়িতে কাজ করতে পারবো না। আমার বয়সটা দেখো। পারবেন না মানেটা কি? করতে হবে। আমি টাকা নিয়েছি। বৌমা, তুমি এসব আমার সঙ্গে কেন করছো? আচ্ছা, বিয়ের পর যখন আমি এখানে এসেছিলাম মনে আছে, তখন আপনি আমায় কত শাস্তি দিয়েছিলেন? সেটা তো আমি তোমাকে শেখাচ্ছিলাম বৌমা, সংসারকে কিভাবে গোছাতে হয়। বাজে কথা বন্ধ করে আমি যা বলছি সেগুলো করুন। নিজের মতে আপনি অনেক চলেছেন। আরে, চলুন বৌমা, চলুন বলছি। বৌমা, কি করছো? ছাড়ো। নেই কালকের জন্য অ্যাডভান্সের টাকা। কাল তোর শাশুড়ি এসেছিল। বাহ, কি কাজ করে, কি দারুণ রান্না করে, দারুণ লেগেছে। আমি তো তোকে আগেই বলেছিলাম, উনি কাজকর্মে এক্সপার্ট। আর তুই আমার টাকা ফেরত দে। ওই তোর শাশুড়ি আমার বাড়িতে তো আসেইনি, আর সব কাজ তো আমাকেই করতে হয়েছে। আর তাছাড়া হসপিটালে আসতেও দেরি হয়ে গেল। কি? দেখ, তুই না টাকা চাস না প্লিজ। আমি না ওনাকে কাল পাঠাচ্ছি তোর বাড়ি।
দেখি কি করে না যায়। না না, তুই এখন আমার টাকা ফেরত দে। যদি উনি কালকে আসেন তাহলে নিয়ে নিস। আরে বৌমা, আমার খুব ক্লান্ত লাগছিল, শরীরে বল পাচ্ছিলাম না। আমি অনেক কষ্টে বাড়িতে পৌঁছেছি। আচ্ছা, ম্যাডাম ক্লান্ত হয়ে গেছিলেন। দাঁড়া, দেখাচ্ছি মজা। বৌমা, বৌমা সত্যি বলছি, আমার কথা শোনো। চলুন চলুন ভেতরে। বৌমা, বৌমা, মরুন আপনি। বৌমা, বৌমা দরজা খোলো। বৌমা, বৌমা। হ্যাঁ বলো। মা কেমন আছে? হ্যাঁ, ডক্টর তো দেখছেন, কিন্তু উনি তো আমার কোনো কথাই শুনতে চান না, ওষুধও খাচ্ছেন না। জল দাও, মুখ জ্বালা করছে। কিন্তু তুমি একদম ভেবো না, আমি আছি তো, ওনার খেয়াল রাখছি। হ্যাঁ রেশমি, আমি জানি তুমি মায়ের খেয়াল রাখো, সেই জন্যই তো নিশ্চিন্ত আমি। ঠিক আছে, ওনার শরীর কেমন আছে আপডেট দিও। এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে যতীন, সব ঠিক আছে তো? কিছুই না ভাই, মায়ের শরীর ভালো থাকছে না, চিন্তা হচ্ছে মায়ের জন্য, আর এখানে বসে আছি। চলো, এবার আপনাকে উচিত শিক্ষা দেব। কি ব্যাপার, হ্যাঁ? চিৎকার করছিলেন কেন? কেন চাকাচ্ছিলেন? যাতে আপনার ছেলে জানতে পারে আপনি এখানে কেমন আছেন। হ্যাঁ, ছোটবেলায় না মায়ের কোলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, একটা অদ্ভুত সুখ ছিল তাতে। সেই জন্যই তো বলে যে মায়ের পায়ের তলায় স্বর্গ থাকে। ভাই, আমার মা আমার দায়িত্ব, আর আমি সেই মায়েরই সেবা করতে পারছি না। আর অন্যদিকে আমার ওয়াইফ রেশমি, ও দিন রাত আমার মায়ের সেবা করে। যেটা তুমি বলবে সেটা আমি করব। তোমার কাছে হাত জোর করছি, আমাকে একটু জোর এবার দাও। মাথা ঠিকঠাক কাজ করছে তো? হুম? ধরুন, এবার যদি কাল থেকে কাজে না যান তাহলে দেখবেন আমি আপনার কি অবস্থা করি। সূর্য, তুই জানিস প্রথম দিকে আমার মা রোজ আমাকে ফোন করত, আরে যতীন, কেমন আছিস তুই? কিন্তু এখন মা ফোনই করে না। জানি না কি হয়েছে মায়ের। টিফিন দিয়ে দিয়েছি, মনে করে খেয়ে ঠিক নিস। আছে। হ্যাঁ বাই ঠাকুমা। বাই ঠাকুমা। হ্যাঁ বাবা, বাই। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কাজে যাবেন না নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি করুন। বৌমা, আমি এখন কালকের মাঠটা ভুলে গেছেন নাকি? কাজে যান। মা, আরে তুমি হঠাৎ করে? মায়ের কথা মনে পড়ছিল তো, তাই ভাবলাম গিয়ে দেখা করে আসি। মা কোথায়? হসপিটাল। হসপিটালে? হ্যাঁ, ওই যে মায়ের সেশন চলছে না, তাই মাকে আমি ওখানেই রেখে এসেছি ডক্টরের কাছে। ওনার ট্রিটমেন্ট আমাদের হসপিটালেই হচ্ছে, একটু পরেই গিয়ে নিয়ে আসবো মাকে। রেশমি, তুমি কত ভালো। যদি তুমি না থাকতে তাহলে মায়ের খেয়াল কে রাখতো? ঠিক আছে, আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি হসপিটালে যাই। ঠিক আছে, ঠিক আছে, বাই। বাই। ঠাকুমা। ঠাকুমা। জিতু, বাবা। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, তুমি কেমন আমিও খুব আছো? ভালো আছি। ঠাকুমার খেয়াল রাখছো তো? হ্যাঁ বাবা, খেয়াল তো রাখছি, কিন্তু জানি না ঠাকুমার না হঠাৎ করে কি হয়। হ্যাঁ বাবা, তুমি জানো কাল ঠাকুমা নিজেকে স্টোর রুমে আটকে রেখেছিল, তারপরে মা অনেক কষ্ট করে বের করে ওখান থেকে, মাই বলছিল। হ্যাঁ। আচ্ছা, মা এসো, সাবধানে এখানে বসো।
এ কি অবস্থা করেছে নিজের মা? কি হয়েছে তোমার? বাবা বাবা এ মা অর্থহীন সব কথা বলছেন। সেশনের ইঞ্জেকশনের প্রভাব আছে তো, কিছুক্ষণ এফেক্ট থাকবে। এটা কি বৌমা? ইঞ্জেকশন, যাতে আপনি আপনার ছেলেকে কিছু বলতে না পারেন। আমি জল নিয়ে আসছি। এই নিন মা। জল খাও মা। আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ। রশ্মি, মার পা আমি টিপে দিচ্ছি, তুমি যাও গিয়ে বিশ্রাম নাও। আচ্ছা। কত দুর্বল হয়ে গেছো, খাওয়া দাওয়া করো না নাকি? সবসময় আমি তোমার কথাই চিন্তা করি। তুই আমার চিন্তা করিস না, বৌমা আছে তো খেয়াল রাখার জন্য। যদি বিজনেসে লসের জন্য ধার না নিতাম না, তাহলে এই শহর, এই বাড়ি, এগুলো ছেড়ে যেতাম না আমি। তাহলে বাবা আমার গয়না বিক্রি করে তোর সব ঋণ শোধ করে দে। কি সব কথা বলছো তুমি মা? ওগুলো তোমার গয়না, ওগুলো বিক্রি করার কথা ভাবতেও পারি না। কি হয়েছে মা? হ্যাঁ? তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর না না, কিছু না। আমি তোমার পা টিপে দিচ্ছি। আ আ আ কি হয়েছে? কিছু নয় বাবা। আমাকে দেখতে দাও মা। না না বাবা। কিন্তু ঠিক কি আছে। হয়েছে মা? না, বুড়ো হাট তো, বুঝতেই পারছিস। আমি ঠিক আছি, তুই যা বাবা, গিয়ে শুয়ে পড়, ক্লান্ত হয়ে গেছিস। ঠিক আছে, তুমিও এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ। সমাজের চাপে পড়ে আপনারা একসঙ্গে থাকেন, একটা সুন্দর পরিবার দেখানোর চেষ্টা করেন, কিন্তু এতে সত্যিই কোনো লাভ নেই। বাড়িতে নিজেদের মধ্যে বনিবনা যদি না থাকে, তাহলে অন্ততপক্ষে একসঙ্গে বসে আপনারা কথা তো বলতে পারেন। বয়স্ক মানুষদের যদি আপনারা সামলাতে না পারেন, তাহলে অন্তত অত্যাচার করবেন না। আপনি বাইরে বেরোচ্ছেন তার মানে এই নয় যে আপনি বিশাল বড় যুদ্ধ জয় করতে যাচ্ছেন। আপনার পরিবারের দেখাশোনা আপনারই দায়িত্ব। এটা ভাববেন না যে বাড়িতে সব ঠিকঠাক আছে। প্রিয়া, হুম? আজকাল না মা কিরকম অদ্ভুত বিহেভ করে। হ্যাঁ, আমারও এরকমটাই মনে হয়। জানিস, কাল রাতে মা ঠাকুমার ঘরের সামনে দাঁড়িয়েছিল, লুকিয়ে লুকিয়ে বাবা আর ঠাকুমার কথা শুনছিল। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলছিস। যখন ঠাকুমা আমাদের এখানে এসেছিল তখন তো একদম ঠিক ছিল। এখন হঠাৎ করে কোনো মানুষ পাগল কি করে হয়ে যেতে পারে? আর আমাদের সামনেও তো ঠিকই থাকে। আমাদের না খোঁজ নিতে হবে। হুম। এই নাও মা, আরে তুই খা না বাবা। তুমি খাও। নিজের জন্য একটা বানা। আগে তুমি চা খাও। হ্যালো, কি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, দরকারি কাজ আছে। আরে তোমার ব্রেকফাস্ট? আরে সেসব পরে দেখা যাবে, চলি মা। কি ব্যাপার? কি বলেছেন আপনি আমার স্বামীকে আমার সম্পর্কে? হ্যাঁ, আমি তো কিচ্ছু বলিনি বৌমা। তাহলে ও এত রেগে চলে গেল কেন? ও কাজের জায়গা নিয়ে একটু চিন্তায় আছে। তুমি তো ওর বউ, তোমার তো জানা উচিত, তাই না? আচ্ছা,
আপনি কি করে জানলেন? আমি ওর মা, আমি জানবো না তো কে জানবে? কাজ নিয়ে চিন্তায় আছে ও, তোমার ওর পাশে থাকা উচিত। আচ্ছা, খুব গলা বেরিয়েছে তো আজ আপনার। হ্যাঁ, মুখ খুলবো আমি, কারণ এটা আমার ছেলের সঙ্গে জড়িত। বউয়ের দায়িত্ব পালন করার বদলে উল্টো পাল্টা কাজে মন দাও তুমি। আমি জানি আমি যাই করি না কেন তুমি আমাকে মারবেই, সেই জন্য আমি তোমায় সত্যিটা বলছি। তুমি একজন স্বার্থপর মহিলা। তুমি শুধু নিজের চিন্তা করো, তোমার স্বামী আর বাচ্চাদের নয়। আরে কি করছো? বলো, আবার বলুন, বলুন। আর বলবেন না? শ্বাসকষ্ট হচ্ছে খুব। নিন, 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 নিন। কষ্ট হচ্ছে না? নিন, 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 নিন। বাবার সাথে কথা বলতেই হবে। না সোনা, বাবাকে কিচ্ছু বলিস না। ও যদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট পেতে দেখতে পারবো না। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমরা বাবাকে কিচ্ছু বলবো না। এবার এই ভিডিওটা সবকিছু বলে দেবে। কি হয়েছে? তোরা আমাকে এভাবে কেন দেখছিস? এটা তো তুই। বলবেন, বলবেন, হ্যাঁ? তোমার ছাড়ো। আমার ভিডিও ভাইরাল করবেন, আমার ভিডিও ভাইরাল করবেন। কার সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছেন, হ্যাঁ? বলুন। ঠাকুমা, এইসব কিছু আমরা করেছি। ঠাকুমা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তোরা নিজের মায়ের বিরুদ্ধে যাবি? এসব নিশ্চয়ই এই বুড়ির শিক্ষা। না, ঠাকুমা কিছু করেনি, আমরাই করেছি এইসব। তুমি এটা কিভাবে করতে পারো? ঠাকুমার সাথে এরকম ব্যবহার। কালকে যদি তোমার সাথে আমরা করি তখন? তুই এত বড় হয়ে গেছিস যে তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত? সব এই বুড়ির জন্য হচ্ছে। ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। মা, দেখাচ্ছি মজা আমি। ঠাকুমা। মা, 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 দরজাটা খোলো। আমার সন্তানরা। বাবা, চলো, চলো তোমরা। আমি এসে গেছি, চিন্তা নেই। কি জঘন্য আর নোংরা মহিলা তুমি! নিজেকে নারী বলতে ঘৃণা হওয়া উচিত তোমার। আমি তোমার উপর এত ভরসা করেছিলাম, আর তুমি কি করলে? হ্যাঁ, এই জঘন্য ব্যবহার। তোমার নিজের দুজন সন্তান আছে, একজন মা হওয়ার পর অন্য আরেকজনের মায়ের সঙ্গে এরকম ব্যবহার কি করে করতে পারো? অন্যদিকে আমার মাকে দেখো, এত অত্যাচার সহ্য করার পরেও কোনোদিনও আমাকে বুঝতে পর্যন্ত দেয়নি। ওই এলেন মায়ের সাউগিরি করতে। মা তো তোমারও আছে। তোমার ভাইয়ের বউ কি তোমার মায়ের সাথে ঠিক এই ব্যবহারটা করে? তখনও কি তুমি সেই একই কথা বলবে? কিরকম মা তুমি! মা তো দূরের কথা, তুমি তো একটা মহিলা বলারও যোগ্য নও। একে নিয়ে চলো, চলো। শেষ পর্যন্ত রেশমির অত্যাচার বন্ধ হলো। আমাদের দেশে পারিবারিক হিংসায় আক্রান্ত প্রচুর মহিলা কোনো না কোনো রূপে এই হিংসার মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলা তার জীবদ্দশায় এক কন্যা, এক বোন, এক স্ত্রী, এক মা, এক সাথী অথবা একলা মহিলার রূপে হিংসা ভেদাভেদের চক্রবহ ভেঙে ফেলার জন্য
নিজের সঙ্গে সমঝোতা করে। 2018 সালে মহিলাদের বিরুদ্ধে হওয়া অন্তত 3,78,236টি মামলা করা হয়েছিল। এর তুলনায় দেখতে গেলে 2019 সালে 4,05,861টি মামলা দায়ের হয়েছিল। প্রতি 1 লক্ষ মহিলার উপর অপরাধের পরিমাণ 62% দেখা গিয়েছিল, আর 2018-তে 58% ছিল। সবথেকে বেশি মামলা উত্তরপ্রদেশ আর আসামে ছিল। নিজের ছেলের উপর এক মায়ের অধিকার থাকবে, কিন্তু বিয়ের পরে যখন মেয়ে শ্বশুরবাড়িতে আসে তখন স্বামীর উপর তারও অধিকার থাকবেই। যতীন কখনো এটা জানার চেষ্টাই করেনি যে সত্যি কি রেশমি তার মায়ের খেয়াল রাখছে নাকি রাখছে না। আমরা যদি এখন রেশমিকে দোষী সাব্যস্ত করি তাহলে তার সঙ্গে যতীনও কিন্তু দোষী। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। দেখা হবে ক্রাইম অ্যালার্টের পরবর্তী এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে অ্যালার্ট আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।